অ্যাসাইলেম যারা ফাইল করবেন তাদেরকে অ্যাসাইলেম ফাইল টাইল করার পর যে ফি লাগে সেটি তো দিতে হবে, প্রতি বছর $102 করে একটি অটোমেটিক চার্জ হবে। হোয়াট হ্যাপেন্স যদি আপনি পে না করে থাকেন ইউএসসিআইএস এর অ্যানুয়াল অ্যাসাইলেম অন টাইম, সময় মতো, ইফ ইউ ডু নট পে ইউর ফি উইথিন 30 days, 30 দিনের মধ্যে ইউএসসিআইএস কি করতে পারে, আপনার অ্যাসাইলেম কেসটি রিজেক্ট করে দিতে পারে। ইউএসসিআইএস মে প্রসিড আপনাকে ডিপোর্টেও করে দিতে পারে। 2025 সালের জুলাইয়ের 22 তারিখের পর থেকে যারা ফাইল করেছেন তারা সবাই এই নিয়মে পড়তে যাচ্ছেন। অ্যানুয়াল অ্যাসাইলেম ফি বসাচ্ছেন, অর্থাৎ এখন থেকে অ্যাসাইলেম যারা সাবমিট করবেন, ওকে হাবিব ভাই অ্যাসাইলেম ফি পে করার লিঙ্ক বা ওকে যেটি আপনারা দেখছেন, আপনি যদি খালি এটি দিয়ে গুগলে সার্চ করেন আপনি এই লিঙ্কে চলে যাবেন। ওকে অলরাইট, সো ইউএসসিআইএস কি বলছেন, তারা বলছে, আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম একটু, হ্যাঁ, তারা বলছেন এখন থেকে প্রতি অ্যাসাইলেম যারা ফাইল করবেন তাদেরকে অ্যাসাইলেম ফাইল টাইল করার পর যে ফি লাগে সেটি তো দিতে হবে, প্রতি বছর $102 করে একটি অটোমেটিক চার্জ হবে। যদি কাদের জন্য ক্ষেত্রে, এইখানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। আপনি যদি অ্যাসাইলেম পেন্ডিং থেকে থাকে, ওকে, 1 বছরের উপর সময় ধরে, ওকে, তখন ইউএসসিআইএস ক্যান চার্জ ইউ আ ফি অ্যাট এনি টাইম। ইউএসসিআইএস আপনাকে কী করবে, একটি নোটিশ পাঠাবে, 30 দিনের মধ্যে আপনাকে পে করতে হবে। বাট ইভেন ইফ ইউ ডো নট, যদি আপনি রিসিভ নাও করে থাকেন, গো অ্যান্ড চেক দিস লিঙ্ক, ওকে, আপনাকে বলবে তারা, আপনাকে টেক্সট পাঠানো হবে, ইমেল পাঠানো হবে। হোয়াট হ্যাপেন্স যদি আপনি পে না করে থাকেন ইউএসসিআইএস এর অ্যানুয়াল অ্যাসাইলেম অন টাইম, সময় মতো, ইফ ইউ ডু নট পে ইউর ফি উইথিন 30 days, 30 দিনের মধ্যে ইউএসসিআইএস কি করতে পারে, আপনার অ্যাসাইলেম কেসটি রিজেক্ট করে দিতে পারে। ক্যান্সেল ইউর ওয়ার্ক পারমিট, রিজেক্ট এনি পেন্ডিং ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন বেসড অন সিকিং অ্যাসাইলেম। সো if you do not have other valid immigration status যদি থাকে না থাকে, ইউএসসিআইএস মে প্রসিড আপনাকে ডিপোর্টেও করে দিতে পারে। নাও যেই জিনিসটা হচ্ছে কনফিউশন, সেটা হচ্ছে তারা বলছিলেন যে কাদের জন্য এটি প্রযোজ্য, সবচেয়ে বেশি বড় কথা, তারা বলছিলেন যে অ্যাসাইলেম যারা ফাইল করেছেন অক্টোবর 1 তারিখে, অক্টোবর 1st 2024 থেকে শুরু করে সেপ্টেম্বর 2025 এর মধ্যে যারা মানে ফাইল করেছেন এরা পড়ছেন। পরে আমি আর খুব ভালো মতো বুঝে দেখলাম যে আসলে জুলাইয়ের 22 তারিখ থেকে 2025 সালের জুলাইয়ের 22 তারিখের পর থেকে যারা ফাইল করেছেন তারা সবাই এই নিয়মে পড়তে যাচ্ছেন। যখনই 365 দিন হবে আপনাকে একটা নোটিশ পাঠানো হবে। সো আমি বলবো আপনারা প্লিজ স্টে অন টপ অফ দিস। এই পেজটাতে যখন যাবেন তাহলে আপনি জেনে যাবেন আপনাকে ফিটা কীভাবে দিতে হয়। আপনি এই নাম্বার টাইপ করলে বলবে আপনার ফি বাকি আছে কি বাকি নেই, কীভাবে দেবেন। সো আশা এখনকার মতো এই ছিল, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি।